একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের হাতে ছেড়ে দিতে পারে শুধু একটা আদেশের জন্য, শুধু একটা বিশ্বাসের জন্য? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পেরেছিলেন, এবং সেই মুহূর্তটা, সেই একটা মুহূর্ত পুরো মানবজাতির ইতিহাসে এমন একটা দাগ রেখে গেছে যা আজও মুছে যায়নি। হাজার বছর পরেও প্রতিটি ঈদুল আজহায় সেই স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। লক্ষ কোটি মানুষ আজও সেই ত্যাগের কথা মনে করে কুরবানি দেয়। কিন্তু কেন কেন আল্লাহ এই কুরবানিকে এত পছন্দ করেন? কোন বিষয়টায় এই ইবাদতকে এত বিশেষ করে তুলেছে? আজকের এই যাত্রায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, একদম শুরু থেকে। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা একটু ভাবো। তিনি জন্মেছিলেন এমন একটা সমাজে যেখানে মানুষ পাথর আর কাঠের মূর্তিকে ঈশ্বর মানত। তার নিজের বাবা ছিলেন মূর্তি তৈরির কারিগর। ছোটবেলা থেকেই চারদিকে ছিল শিরক আর অন্ধকার। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মানেননি। তার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, একটা অনুভূতি ছিল যে এই পাথরগুলো সত্যিকারের রব হতে পারে না। যে নিজেই তৈরি, সে কিভাবে স্রষ্টা হবে? তিনি চাঁদের দিকে তাকালেন, তারার দিকে তাকালেন, সূর্যের দিকে তাকালেন। প্রতিটি একসময় অস্ত যায়, প্রতিটি পরিবর্তনশীল। তাহলে যিনি কখনো পরিবর্তন হন না, যিনি অস্ত যান না, তিনিই প্রকৃত রব। এই উপলব্ধিটা তাকে একা করে দিয়েছিল। পুরো সমাজ বিরুদ্ধে, বাবা বিরুদ্ধে, রাজা নমরুদ বিরুদ্ধে। তারপরও তিনি একটুও পিছিয়ে যাননি। নমরুদ যখন তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করার আদেশ দিল, সেই মুহূর্ত কল্পনা করো। বিশাল একটা অগ্নিকুণ্ড, চারদিকে উত্তাপ, মানুষের ভিড়, আর একা একজন মানুষ দাঁড়িয়ে আছেন, নির্ভয়। আল্লাহ বললেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। এই একটা ঘটনাই বলে দেয় বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু এটা শুধু শুরু ছিল। আল্লাহ তাকে পরীক্ষা করতেই থাকলেন, একের পর এক। কারণ আল্লাহ জানতেন এই মানুষটা প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। বছরের পর বছর কেটে গেল, ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান নেই। এটা কতটা কষ্টের সেটা হয়তো শুধু তিনিই বুঝতেন। তারপর বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিলেন, ইসমাইল। এই নামটা উচ্চারণ করার সময় একটু থামো। কল্পনা করো একজন বৃদ্ধ বাবার মুখের হাসি, যিনি সারা জীবন অপেক্ষা করেছেন, যার চোখের কোণে আনন্দের অশ্রু, যার হাত কাঁপছে ছোট্ট একটা শিশুকে কোলে নেওয়ার সময়। ইসমাইল তার জীবনের আলো হয়ে উঠলেন। কিন্তু তারপর আল্লাহ আবার পরীক্ষা নিলেন। এবার পরীক্ষাটা ছিল সব পরীক্ষার চেয়ে ভারী। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। এই স্বপ্নটা একটা সাধারণ ঘুমের স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। এবার ভাবো কতটা কঠিন ছিল এই মুহূর্ত। একদিকে আল্লাহর আদেশ, অন্যদিকে নিজের সবচেয়ে প্রিয় মানুষ। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে ডাকলেন, বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি। বলো, তুমি কি মনে করো? এই প্রশ্নটা পড়ে একটু থামো। একজন বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছেন, তুমি কি রাজি আছো? এটা কোনো সাধারণ কথোপকথন না। এই কথোপকথনটা ইতিহাসের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্তগুলোর একটি। আর ইসমাইল আলাইহিসসালাম, সেই কিশোর ছেলে, কি বললেন? তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথাটা, এই একটা বাক্য, একটা কিশোর ছেলে মৃত্যুর সামনে দাঁড়িয়েও বলছে, বাবা করুন, আমি প্রস্তুত। এখানে দুটো হৃদয় একসাথে আল্লাহর সামনে নত হয়ে গেল। বাবা আর ছেলে দুজনেই আত্মসমর্পণ করলেন। পুরো পথটা কল্পনা করো। একজন বাবা হাঁটছেন তার সন্তানকে নিয়ে। কোথায় যাচ্ছেন? কুরবানির স্থানে। শয়তান বারবার বাধা দিতে এলো, বলল, তুমি কি করছো? এটা তোমার ছেলে, তোমার নিজের রক্ত। ইব্রাহিম আলাইহিসসালাম পাথর মেরে তাড়িয়ে দিলেন। এই ঘটনাটাই আজকের হজে জামারাতে পাথর নিক্ষেপের স্মৃতি হয়ে আছে। তারপর সেই মুহূর্ত এলো। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে শুইয়ে দিলেন। কোনো দ্বিধা নেই, কোনো কান্না নেই,
শুধু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ আওয়াজ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। এটা পরীক্ষা ছিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হলেন। আল্লাহ একটি দুম্বা পাঠালেন। সেই দুম্বাটাই কুরবানি হল ইসমাইলের পরিবর্তে। এই মুহূর্তটা বোঝো, আল্লাহ কখনো চাননি যে ইসমাইল সত্যি কুরবানি হোক। আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের হৃদয়টা দেখতে। সেই হৃদয়ে কি আল্লাহ আছেন, নাকি সন্তানের ভালোবাসা আল্লাহকে ছাপিয়ে গেছে? ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করলেন আল্লাহই সব কিছুর ওপরে। এই হলো কুরবানির আসল সার। এখন একটা প্রশ্ন করি, আল্লাহ কি সত্যি গোশত বা রক্ত চান? না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া। তাকুয়া মানে কি? তাকুয়া মানে আল্লাহকে ভয় করা, তার প্রতি সচেতন থাকা, প্রতিটি কাজে তাকে স্মরণ রাখা। কুরবানির পশু জবাই করা শুধু একটা প্রতীকী কাজ। আসল কুরবানি হল নিজের ভেতরের অহংকার, লোভ, আসক্তি, এগুলো আল্লাহর পথে ছেড়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম যা করেছিলেন, তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। আমাদের জীবনে সেই প্রিয় জিনিসটা কি? কারো কাছে সেটা সম্পদ, কারো কাছে সম্মান, কারো কাছে কেরিয়ার, কারো কাছে একটা সম্পর্ক। কুরবানি আমাদের প্রতি বছর মনে করিয়ে দেয়, তোমার সব কিছু আল্লাহর দেওয়া, প্রয়োজনে সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবে? এই প্রশ্নটা নিয়ে ভাবো। এখন আরেকটা দিক বলি, কুরবানিতে একটা সামাজিক বার্তাও আছে। কুরবানির গোশত ৩ ভাগ হয়। ১ ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। এই ভাগাভাগিটা শুধু গোশতের ভাগাভাগি না, এটা হলো আমার আনন্দে তোমারও অধিকার আছে। একজন ধনী মানুষ যখন কুরবানি দেন এবং গরিব প্রতিবেশীর কাছে গোশত পাঠান, সেই মুহূর্তে দুটো হৃদয়ের মাঝখানের দেয়ালটা ভেঙে যায়। ইসলাম কখনো ব্যক্তিগত ইবাদতকে সমাজ থেকে আলাদা করে দেখেনি। নামাজ পড়ো, কিন্তু পাশের মানুষটার খবর নাও। রোজা রাখো, কিন্তু ক্ষুধার্তকে খাওয়াও। কুরবানি দাও, কিন্তু সবার সাথে ভাগ করো। এটাই ইসলামের সৌন্দর্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন, তুমি মুসলিম, আত্মসমর্পণকারী। মুসলিম মানে শুধু একটা ধর্মের নাম না। মুসলিম মানে যে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম সেটাই করেছিলেন। আগুনে পুড়তে দিলেন, দেশ ছেড়ে চলে গেলেন, স্ত্রী আর নবজাতক শিশুকে মরুভূমিতে রেখে এলেন আল্লাহর আদেশে। বৃদ্ধ বয়সে একমাত্র পুত্রকে কুরবানি দিতে রাজি হলেন। প্রতিটি পদক্ষেপে শুধু একটাই কথা, আল্লাহ, আপনি যা চান। এই পরিপূর্ণ আত্মসমর্পণের কারণেই আল্লাহ তাকে ভালোবাসলেন, তাকে খালিলুল্লাহ উপাধি দিলেন। খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে কতজন মানুষ আছেন যাদের আল্লাহ নিজে বন্ধু বলে ডেকেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম সেই বিরল মানুষদের একজন। এখন একটা গভীর কথা বলি, আমরা প্রতি বছর কুরবানি দিই, পশু কিনি, জবাই করি, গোশত বিতরণ করি, কিন্তু কতজন আমরা থামি এবং ভাবি, এই কুরবানির মাধ্যমে আমি কি আল্লাহকে বলতে পারছি, হে আল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটাও আপনার চেয়ে বড় না? নাকি শুধু একটা রীতি পালন হচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালামের সেই মুহূর্তটা, ছুরি হাতে দাঁড়ানোর সেই মুহূর্ত, সেটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না, সেটা একটা আয়না। সেই আয়নায় আমরা নিজেদের দেখতে পারি। আমাদের ভালোবাসার অগ্রাধিকার কোথায়? আমাদের হৃদয়ের কেন্দ্রে কে আছেন? আমরা কি সত্যিই আত্মসমর্পণ করেছি? কুরবানির ঈদ আসে প্রতি বছর। এই বছর শুধু পশু কুরবানি দিও না, নিজের ভেতরের অহংকারটাকেও কুরবানি দাও, নিজের লোভটাকে কুরবানি দাও, নিজের রাগটাকে কুরবানি দাও। আল্লাহ থেকে দূরে রাখে এমন যা কিছু আছে সেটাকে কুরবানি দাও। তাহলেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের প্রকৃত উত্তরাধিকারী হওয়া যাবে। আল্লাহ কুরবানিকে পছন্দ করেন, কারণ কুরবানি হল মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে জয় করার উৎসব। সেই দুর্বলতার নাম নিজেকে ভালোবাসা। আর যে মানুষ নিজেকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে না, সে পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ।
ইব্রাহিম আলাইহিসসালাম সেই স্বাধীনতা অর্জন করেছিলেন। আমাদের সেই যাত্রা কবে শুরু হবে?